একদিন ভর দুপুরে বানর এক গাছের ডালে বসে ঘুমাচ্ছে। তারপর হঠাৎ কাক তার কাছে এসে বলে, এই ভর দুপুরে গাছের ডালে কি করো বন্ধু? দুপুরবেলা সবাই কি করে, একটু রেস্ট করে। আমিও সেটাই করেছিলাম, আর তুমি এসে আমার ঘুমে বাধা দিলে, এটা কি ঠিক হয়েছে? আরে তুমি রেগে যাচ্ছ কেন? তোমার জন্য একটা দারুণ খবর আছে, তার জন্যও তো তোমাকে ডাকছিলাম। ও আচ্ছা, বল কি সেই খবর যে আমায় ডাকছিলে? একটা চকচকে রহস্যময়ী ফল পেয়েছি, সেটি অন্যরকম দেখতে। কিসের ফল আর কোথায় সেটি? আরে হ্যাঁ, সে এক জাদুর ফল। বিশ্বাস না হলে চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। তারপর তারা সেই জাদুর ফলটি দেখতে যায়। দেখতে গিয়ে কাক বলে, এই হলো সেই জাদুর ফল। এটি খেলে নাকি ম্যাজিক হয়। তাই বুঝি? আমারও তো তাই মনে হচ্ছে। আচ্ছা তাহলে এটা আমি খাচ্ছি, দেখি কি হয়। তাদের সব কথা আড়াল থেকে বাঘ শুনতে পায়। শুনতে পেয়ে সে বলে, এই ফলটা আমাকে দাও, এটা আমার দরকার আছে। এটা আগে আমি দেখতে পেয়েছি, এটা আমার, এটা আমি কাউকে দেব না। কি? আমার মুখে মুখে কথা? এত বড় সাহস! তারপর বানর সেই আমটি মুখে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। তার সাথে সাথে বাঘ মামাও তার পিছনে দৌড়ে যায়। তারপর বানর ছুটতে ছুটতে গাছের ডালে উঠে যায়। তারপর বাঘ মামা বলে, নিচে নাম, না হলে তোর খবর আছে। অতি লোভে তাতি নষ্ট, আগে তোমার লোভ কমাও। তুই নিচে নামবি না আমি উপরে যাব? সাহস থাকলে ওপরে আসো। তারপর বাঘ মামা গাছে উঠতে যায়। তারপর বানর মুখে আমটি নিয়ে আবারও দৌড়ে পালিয়ে যায়। তার সাথে সাথে বাঘ মামা তার পিছনে ছুটে যায়। তারপর বাঘ মামা বলে, আরে বাবা, দাঁড়া দাঁড়া, আমি আর পারছি না, হাঁপিয়ে গেছি, একটু দাঁড়াও না প্লিজ। বুঝতে পেরেছি, এভাবে হবে না, আমাকে অন্যভাবে বুদ্ধি খাটাতে হবে, তাছাড়া হবে না। এই বলে বাঘ মামা এখান থেকে চলে যায়। তারপর রাত্রিবেলা বানরটি ঘুমিয়ে যায়। সেই সুযোগে বাঘ মামা তার আমটি খেয়ে নেয়। তারপর সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা বানরটি আমটা খুঁজে না পেয়ে সেই কাকটির কাছে যায় এবং তাকে বলে, বন্ধু, আমি সেই আমটি হারিয়ে ফেলেছি, তুমি কি দেখেছো? আরে না, আমি কেমনে বলবো তুমি কোথায় আমটি দেখেছো? আরে আমি যেখানে ঘুমিয়েছিলাম ওখানেই রেখেছিলাম, কোথায় গেল আমটি? আচ্ছা, তোমার কি মনে হয় আমটি কে নিয়েছে? আমার মনে হচ্ছে এটি ওরই কাজ। আমি ঘুমিয়েছিলাম, এর ফাঁকে আমটি নিয়ে পালিয়েছে। আমারও তাই মনে হয়। এখন কি করবে তাহলে? আচ্ছা তুমি কি এখন আমার সাথে যাইতে পারবে তার কাছে? চলো তো, কেন এমন করলে সে? তার কাছে কি যাওয়া ঠিক হবে? আমার মনে হয় না যাওয়াই ভালো হবে। আমি বলতেছি চলো গিয়ে দেখি না কি বলে সে।
তারপর তারা সে বাঘটির কাছে যায়। ধুর, নিজের মধ্যে কোনো পরিবর্তন দেখি না, যেমন ছিলাম তেমনি তো আছে। ফলটা খেয়ে আমার কি হলো তাহলে? এত কষ্ট করার কোনো দরকার ছিল? সব জলে চলে গেল। ও, তাহলে তুমি আমার সেই ফলটা নিয়ে এসেছো? হ্যাঁ, নিয়ে এসেছি। তো কি হয়েছে? তো আর ওই ফল খেয়ে আমার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। ওটা খাওয়ার থেকে না খাওয়াই আমার ভালো ছিল। এই যে তোমার পিছনে আমি এত ছুটলাম, এই কষ্টটা আমার বেকার গেল। ধুর, সব বাজে কথা। ওটা লোভীদের জন্য না। একটা কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। এই তোমার লোভের কারণে সে জাদুর ফুলটি কোনো কাজে আসবে না, এটা বৃথা চলে যাবে। এটা তুমি ঠিক বলেছ বন্ধু, অতি লোভে তাঁতি নষ্ট। আজকে তার এই লোভের কারণে জাদুর ফলটি কোনো কাজে আসলো না। এটা তুমি ঠিক বলেছ বন্ধু, আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দিও তোমরা, এমন ভুল আর করব না। আমার ভুলের কারণে আজকে ফলটি কোনো কাজে আসলো না। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।